নমস্কার, সবাইকে বং হেসেলে সাদর আমন্ত্রণ। আজ আমি আম ডাল বা টক ডাল রান্না করেছি। গরমকালে এই ডাল আমাদের ভীষণই প্রিয় হয়। এই সময় প্রচুর বাজারে আম পাওয়া যায়। আম দিয়ে হয় আমরা চাটনি বা টক ডাল বা এমনি টক এসব রান্না করে খাই। তার মধ্যে টক ডালটাই সবাই বেশি পছন্দ করেন। ডাল সাধারণত পাতলাই হয়, আমি পাতলা করে রান্না করেছি এবং খুব সহজে কম সময়ে যেভাবে ডাল করা যায় আমি সেইভাবেই করে দেখিয়েছি। এখন খুব গরম পড়েছে, তাই অন্য যে কোনো তরকারির চাইতে আমাদের এই টক ডাল দিয়ে ভাত খেতেই বেশি ভালো লাগে। এই কাঁচা আমের টক ডাল আপনারাও একবার করুন, করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। এখন আমি দেখাবো আপনাদের কিভাবে আমি কম সময়ে খুব সহজেই এই ডালটা রান্না করলাম। আম ডাল রান্না করবার জন্য দেখুন আমি 100 গ্রাম মুসুরির ডাল ভালো করে ধুয়ে একটু জলে আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। আর দুটো মাঝারি সাইজের আম, এই আমগুলো দুটো নিয়েছি। ভালো করে ছাড়িয়ে আমি 4টে করে পিস করে আমি জলে দিয়ে দিয়েছি। জলে না দিলে কিন্তু কাঁচা আম একটু বেশিক্ষণ আগে কাটলে কালো হয়ে যায়। আমি জলের মধ্যে অল্প হলুদও দিয়েছি। হলুদ দিলে একদমই কষ্ট আর থাকে না। এবার আমি রান্নাটা করব খুব সহজে, কম সময়ে আমি রান্নাটা করব বলে আমি এই মসুর ডালটা কুকারে একটা সিটি দেব। মাঝারি আছে, একদম একটা সিটি দিয়েই সিটিটা খুলে দেব। মসুর ডালটা দেখুন আমি একটা ছোট কুকারে খুব কম জল দিয়েছি। ডালটা ডুবেছে এরকম জল দিয়েছি, কারণ ডালটা আগেই ভেজা রয়েছে। এই কুকারে এখন আমি মিডিয়াম ফ্লেমে একটা সিটি দিয়ে নেব। সিটিটা কিন্তু আসার সাথে সাথেই আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো। মিডিয়াম ফ্লেমে একটা সিটি আসতেই আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম। আর দেখুন ঢাকাটাও খুলে দিয়েছি। একদম ডালটা সিদ্ধ হয়ে গেছে। যদি আরও বেশি সময় রাখতাম তাহলে একদম বেশি গলে যেত। বেশি গলে গেলে কুকারের ডাল কিন্তু ভালো লাগে না। এবার পরিমাণ মতো আমি গরম জল দেব। দেখুন ডালের মধ্যে একটু এরকম দানা দানা থাকলে কিন্তু ডাল খেতে ভালো লাগে। এবার কেটে রাখা কাঁচা আমগুলো দিয়ে দেবো। 1 চামচ লবণ দিলাম, টক ডালে একটু লবণ বেশি দরকার হয়। 3টে চেরা কাঁচা লঙ্কা দিলাম। এই লঙ্কা ছাড়াও টক ডাল খাওয়া যায়, কাঁচা লঙ্কাটা দিলে একটু ফ্লেভারটা সুন্দর আসবে। ডালটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব, তাতে আমটা সেদ্ধ হয়ে যাবে। মিডিয়াম আঁচে প্রায় 6-7 মিনিট মতো আমি ডালটা ফুটিয়ে নিয়েছি। দেখুন আমগুলো কিন্তু সেদ্ধ হতে সময় লাগে না, নরম হয়ে গেছে। এবার একদম 1 পিঞ্চ আমি গুঁড়ো হলুদ জলে গুলে এর মধ্যে দিয়ে দিলাম। জলে গুলে দিলাম কারণ অনেক সময় হলুদটা দানা পাকিয়ে থাকে। আমি ডালটা পাশে বার্নারে রেখে এই বার্নারে একটা ফোড়ন রেডি করব। পাশে বার্নারে লো টু মিডিয়াম আছে আমি ডাল শুদ্ধ কুকারটা বসিয়ে রেখেছি। আর এই বার্নারে আমি একটা ছোট কড়াইতে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়েছি। এটা গরম হয়ে গেছে। এবার আমি 2টো শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ফাটিয়ে ফোড়নে দিলাম। শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ভেঙে দিলে লঙ্কার ফ্লেভারটা সমস্ত তেলে এবং ডালে চলে আসে এবং টেস্টটাও ভালো হয়। লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার 1/2 চামচ কালো সর্ষে এই ফোড়নের মধ্যে দিলাম। সর্ষেটা আমি এই হাতার পেছনটা দিয়ে ভালো করে ভেঙে দেব। তবে ভেঙে দিলে সর্ষেটা আরও ভালো ফ্লেভার দেবে। এবার টেস্টটা একটু অন্যরকম করবার জন্য আমি কিছুটা কারি পাতা এই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে। আমি এই ফোড়নটা এবার ডালের মধ্যে ঢেলে দেবো। দেখুন ফোড়নটা ভালো করে মিশিয়ে দিলাম। এবার ডালে আমি দেখুন 1 চামচ চিনি দিয়ে দিলাম। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি ডালটা একটু ঢেকে রাখবো। আম ডাল কুকার থেকে নামিয়ে একটা বাটিতে সার্ভ করে দিয়েছি। এই গরমে আম ডাল খেতে কিন্তু আমাদের খুবই ভালো লাগে। আম ডাল বেশিরভাগ সময় আমরা ভাত দিয়েই খাই। এই আমগুলো কিন্তু যদি ডালের মধ্যে থাকে বেশ টক হয়ে যায়। কেউ যদি ডালে কম টক খেতে চান তাহলে
এই ডাল রান্না করে রাখার পরে এখান থেকে আম তুলে নেবেন, তুলে অন্য একটা বাটিতে রেখে দেবেন। আর যে বেশি টক খেতে ভালোবাসে তাকে তখন ওই আমটা দিয়ে দেবেন। এইভাবে আপনারা আম ডাল রান্না করে খাবেন। আমার এই আম টক ডালের রেসিপিটা যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনটাও প্রেস করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হলো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।